একদিকে আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, অন্যদিকে পেন্টাগনের ভেতরে চলছে এমন এক অভ্যন্তরীণ টানাপোড়েন যা মার্কিন সামরিক বাহিনীর শৃঙ্খলাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর ঠিক এই মুহূর্তে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্রের কথা ঘোষণা করেছে যার পাল্লা শুনলে যে কোনো সামরিক বিশ্লেষকের চোখ কপালে উঠবে। শুধু তাই নয়, এই পুরো সংকটের মাঝখানে পাকিস্তান এমন একটি পদক্ষেপ নিয়েছে যা দেখে মনে হচ্ছে ওয়াশিংটন নিজেই হয়তো পেছনের দরজা দিয়ে তেহরানকে একটু শ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে। পুরো চিত্রটা এতটাই জটিল এবং বহুমাত্রিক যে একটি ঘটনা আলাদা করে দেখলে পুরো ছবিটা বোঝা যায় না। আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ছবিটাই তুলে ধরার চেষ্টা করব। শুরু করা যাক পারস্য উপসাগরের উত্তেজনাকর পরিস্থিতি দিয়েই। আইআরজিসি নিউজের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে তা বলা হচ্ছে মার্কিন নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন সেই মুহূর্তে ইরানের সমুদ্র সীমা থেকে মাত্র 250 মাইল দূরে অবস্থান করছে। এই দূরত্ব সাময়িক পরিভাষায় স্ট্রাইক রেঞ্জের অত্যন্ত কাছাকাছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো একটি ইরানের এতটা কাছে এসে দাঁড়িয়ে আছে, এর মানে কি? এটি কি শুধু একটি রুটিন মহড়া, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে? ইরানের রেভলিউশনারি গার্ডের এই প্রশ্নের উত্তর নিজেদের মতো করে দিয়েছে। আইআরজিসি সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেছে 250 মাইলের সীমারেখা অতিক্রম করা হলে ক্ষেপণাস্ত্র হামলার সম্মুখীন হতে হবে এবং সেটি একটি বৃহত্তর সংঘাতের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। এই হুমকি কতটা বাস্তব তা নিয়ে এখন বিতর্ক করা যেতে পারে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, উত্তেজনার মাত্রা এখন এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো একটি ছোট ভুল হিসাবও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এবার আসা যাক সেই ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গে যা নিয়ে আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে যা দেখানো হচ্ছে সেটি ইরানের একটি নতুন ক্ষেপণাস্ত্র বলে দাবি করা হচ্ছে। ওয়াসিম জাইদি নামের একজন বিশ্লেষক তার টুইটার হ্যান্ডেল থেকে একটি তথ্য শেয়ার করে লিখেছেন, ইরানের আইআরজি ঘোষণা দিয়েছে যে তারা প্রায় 4000 কিলোমিটার পাল্লার একটি বড় আকারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এখানে একটু থামা দরকার। 4000 কিলোমিটার পাল্লা মানে কি দাঁড়াচ্ছে সেটা বুঝতে হবে। এই রেঞ্জের একটি ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হলে সেটি ইসরায়েল তো বটেই, ইউরোপের বেশ কিছু দেশের আকাশ সীমানাও পৌঁছে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প যে ইরানের বিরুদ্ধে সীমিত ও শক্তিশালী আঘাতের পরিকল্পনার কথা বলছেন বলে জানা যাচ্ছে, এই ধরনের ক্ষেপণাস্ত্র সেই পরিকল্পনার বিপরীতে একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে রাখা দরকার। এই ভিডিওটি এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি প্ল্যাটফর্ম থেকে নিশ্চিত করা হয়নি, তাই এটি পুরোপুরি যাচাই সাপেক্ষ। কিন্তু যদি এই দাবির কিছু অংশ সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে একটি বড় পরিবর্তন আসতে পারে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরের পরিস্থিতি নিয়ে উদ্বেগের খবর আসছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটি সমালোচনামূলক প্রতিবেদনে দাবি করেছেন, পেন্টাগনের ভেতরে পরিস্থিতি গুরুতর এবং অব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, বড় আকারের বরখাস্ত এবং অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা অভিযানের পর পেন্টাগনে এই ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে ঘিরে যে বিতর্ক চলছে সেটি গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী পেন্টাগন এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হেগসেথকে মার্কিন সেনাবাহিনীর ঐক্য ও কাঠামোর জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন। তারা মনে করছেন শীর্ষ পর্যায় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো সামরিক নেতৃত্বের কৌশলগত সমন্বয় এবং সেনাবাহিনীর পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে। এখন প্রশ্ন হলো, এই ধরনের অভ্যন্তরীণ অসন্তোষ কি ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য সামরিক অভিযানের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে? অনেক বিশ্লেষক মনে করছেন, একটি দেশের সামরিক নেতৃত্বের মধ্যে যখন এই মাত্রার অনৈক্য থাকে, তখন বড় কোনো অভিযান পরিচালনা করা কৌশলগতভাবেই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবার আসা যাক সেই অংশে যেটি পুরো পরিস্থিতির সবচেয়ে চমকপ্রদ মোড়, পাকিস্তানের ভূমিকা। বিভিন্ন সূত্রে যে তথ্য আসছে তাতে বলা হচ্ছে, পাকিস্তান ইরানের জন্য তার সমস্ত বন্দর খুলে দিয়েছে। ইরানের নিজস্ব বন্দরগুলো যখন মার্কিন নৌ অবরোধ চলছে, তখন পাকিস্তানের বন্দরের মাধ্যমে ইরান তার আমদানি রপ্তানি চালু করতে পেরেছে। এই প্রথম দৃষ্টিতে আমেরিকার নৌ অবরোধের উদ্দেশ্যে সম্পূর্ণ বিপরীত মনে হতে পারে, কিন্তু এখানে আসল টুইস্ট। যখন এই বিষয়ে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি বলেন যে এটি তার জানা রয়েছে এবং ইরানের বিরুদ্ধে অবরোধ বন্ধুত্বপূর্ণ। এই একটি বাক্যই পুরো পরিস্থিতির চরিত্র বদলে দেবে। চিন্তা করে দেখুন, একদিকে আমেরিকা ইরানকে চারদিক থেকে চেপে ধরেছে, অন্যদিকে পাকিস্তানের এই একটি বিকল্প রাস্তা খোলা রয়েছে। এর মানে কি?
বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে যে ট্রাম্প প্রশাসন আসলে চায় যে ইরানের হাতে সম্পূর্ণ কোণঠাসা হওয়ার পরিবর্তে একটি বিকল্প পথে থাকুক, যাতে তেহরান আলোচনার টেবিলে থেকে উঠে না যায়। কারণ ইরান যদি মনে করে যে তার সামনে আর কোনো পথই নেই, তাহলে সে পুরোপুরি সামরিক পথে যেতে পারে, আর সেটি আমেরিকার জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। এই প্রসঙ্গে আসে ইরানের 3 পর্যায়ের কূটনৈতিক প্রস্তাবনার কথা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে 3টি পর্যায়ে সংকট নিরসনের রূপরেখা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে প্রস্তাব করা হচ্ছে তাৎক্ষণিকভাবে উত্তেজনা কমানোর পদক্ষেপ নেওয়া হবে, যার মাধ্যমে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের সমুদ্র সীমা থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া এবং বিনিময়ে ইরান সমুদ্রে পাতা মাইন পরিষ্কারভাবে দায়িত্ব নেবে। দ্বিতীয় পর্যায়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাব করা হচ্ছে। ইরান 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ স্থগিত রাখবে। এরপর সর্বোচ্চ 3.6% পর্যন্ত সমৃদ্ধকরণের অনুমতি পাবে। এই সময়ে কোনো মজুত থাকবে না এবং পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা হবে না। বিনিময়ে ইরান চাইছে নিষেধাজ্ঞা শিথিলতা এবং জমাটকৃত সম্পদ ফেরত দেওয়া হোক। তৃতীয় পর্যায়ে রয়েছে আঞ্চলিক নিরাপত্তার কাঠামো তৈরি, ইরান ও আরব দেশগুলোর মধ্যে ব্যাপক কৌশলগত সংলাপ এবং একটি অনাক্রমণ চুক্তি যেখানে স্পষ্টভাবে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হবে। এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে ইরানের প্রথমবারের মতো ইসরায়েলকে একটি আঞ্চলিক নিরাপত্তার কাঠামোর অংশ হিসেবেই স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে অনেক বিশ্লেষক মনে করছে দ্বিতীয় পর্যায়ের শর্তগুলো আমেরিকার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। ট্রাম্প ইতিমধ্যে এই প্রস্তাব না পড়েই নেতিবাচক ইঙ্গিত দিচ্ছেন বলে জানা যাচ্ছে। এদিকে পারস্য উপসাগরে আরও একটি ঘটনা এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেন্ড অপারেশন বিভাগ জানিয়েছে, ইরানের সিরিক বন্দরে 11 নটিক্যাল মাইল পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ারের ওপর একটি ছোট নৌযান হামলা চালিয়েছে। জাহাজের ক্রু অক্ষত আছে বলে জানা হলেও এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে হরমুজ প্রণালী এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে ইরানের এই সুপার ট্যাঙ্কার আমেরিকার নৌ অবরোধ ভেদ করে হরমুজ প্রণালী পার করে ফেলেছে বলে মিড ইস্ট মনিটর জানিয়েছে। এই ট্যাঙ্কারটিতে $250 মিলিয়ন মূল্যের তেল ছিল। আমেরিকার এত শক্তিশালী নৌবহর থাকা সত্ত্বেও ইরানের একটি তেলবাহী জাহাজ যদি সেই অবরোধ ভেদ করে যেতে পারে, তাহলে এই অবরোধ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। এটি ইরানের জন্য একটি প্রতীকী বিজয় হিসেবেও ধরা যেতে পারে। এবার পুরো চিত্রটি একসঙ্গে দেখা যাক। আমেরিকার সামনে এই মুহূর্তে একটি অত্যন্ত জটিল সমীকরণ। বাইরে থেকে দেখলে মনে হবে আমেরিকা সম্পূর্ণ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে।